লন্ডনে পালিয়ে যাওয়ার আগে ধরা পড়ল বৃন্দা। অন্যদিকে স্টোররুমে রয়েছে লুকানো মিসাইল। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো বৃন্দা আজ লন্ডনে যাওয়ার জন্য রওনা দিচ্ছে। সব কিছু যেন খুব তাড়াহুড়ার মধ্যে হচ্ছে, কিন্তু এই তাড়াহুড়োর আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রহস্য। বাড়ির এক কোণে থেকে সব কিছু চুপচাপ লক্ষ্য করছে রাঙ্গা। রাঙ্গার চোখের সন্দেহ, মনে অস্বস্তি। সে মনে মনে বলতে থাকে, কী ব্যাপার, বড় বৌদি হঠাৎ করে লন্ডন চলে যাচ্ছে, আর আজকেই তো মিসাইল অ্যাটাকের খবর। তার বুকের ভেতরে ধকধক করতে থাকে। না না, কিছু একটা গোলমাল রয়েছে। আমার কেন জানি মনে হচ্ছে বড় বৌদি এই ঘটনার সঙ্গে জড়িত। অন্যদিকে গাড়িতে বসে বৃন্দা নিজের মনে হিসেব কষতে থাকে। মিসাইল অ্যাটাকের আগে আমাকে যেভাবেই হোক এয়ারপোর্ট থেকে বেরিয়ে যেতে হবে। একবার প্লেনে উঠে গেলেই আমি সেফ। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে ওঠে। অন্যদিকে শহরের অন্য প্রান্তে সত্যজিৎ তার পুরো ফোর্সকে অ্যালার্ট করে দিয়েছে। চারিদিকে খুঁজতে থাকো, যে করেই হোক মিসাইলটা কোথায় বসানো আছে বের করতেই হবে। সব অফিসার ছুটে পড়ে চারিদিকে। সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। ঠিক তখনই রাঙ্গা সেখানে পৌঁছে যায়। সে দম নিতে নিতে বলে, স্যার, এভাবে খুঁজে না কিচ্ছু হবে না। আমাদের হাতে আর খুব বেশি সময় নেই, মাত্র 3 ঘন্টা। যা শুনে সত্যজিৎ থমকে যায়। তাহলে এখন কি করব? রাঙ্গা একটু থেমে বলে, আমি একটু চেষ্টা করছি। এই বলে সে ফোন বের করে। রাঙ্গা ফোন করে কম্পাসকে। ফোন ধরতেই সে প্রায় কেঁদে ওঠে। আমি বড় বিপদে আছি, তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না। কম্পাস তো যা শুনে চমকে যায়, বলছে, কি হয়েছে রাঙ্গা, সব খুলে বলো। রাঙ্গা এক নিঃশ্বাসে বলে, আমাদের শহরের টুইন টাওয়ারে মিসাইল অ্যাটাক হবে। ওইখানে হাজার হাজার মানুষ আছে, আর মিসাইলের ভিতরে আছে এক ভয়ঙ্কর জীবাণু। যা শুনে কম্পাসের চোখ তো বড় হয়ে যায়। বলছে, জীবাণু? কিসের জীবাণু? রাঙ্গা তখন গম্ভীর গলায় বলে, মহামারী জ্বরের ভাইরাস, যার কোনো প্রতিষেধক এখনও তৈরি হয়নি। কিছুক্ষণ নীরবতা। তারপর কম্পাস আবারও বলতে থাকে, ঠিক আছে, আমি চেষ্টা করছি, তুই ফোন রাখ, আমাকে এখনই কাজ শুরু করতে হবে। ফোন কেটে দিয়ে কম্পাস ল্যাপটপ খুলে বসে পড়ে। তার আঙ্গুলগুলো দ্রুত কিবোর্ড চলতে থাকে। সে চেষ্টা করছে মিসাইলের সিগন্যাল ট্র্যাক করতে, কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না। অসম্ভব, কোথাও তো একটা সিগন্যাল থাকবে। সে আবার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ। তার চোখ পড়ে টাইমারের দিকে। সময় দ্রুত কমছে। না, এভাবে হবে না। সে আবারও রাঙ্গাকে ফোন করে। বলছে, রাঙ্গা, আমি তো এখনও কিছু খুঁজে পাইনি, কিন্তু একটা কাজ কর, টুইন টাওয়ারের সব মানুষকে আগে সরিয়ে ফেল। অন্যদিকে রাঙ্গা ফোন রেখে সত্যজিৎকে বলে, স্যার, আমাদের এখনই টুইন টাওয়ার খালি করতে হবে। যার শুনে তো সত্যজিৎ অবাক হয়ে যায়। বলছে, না না, এটা সম্ভব নয়। 15,000 মানুষকে এত কম সময়ে কীভাবে নামাবো? রাঙ্গা চিৎকার করে ওঠে, বলছে, আমাদের পারতেই হবে, না হলে সব মারা যাবে। সত্যজিৎ তো তখন দ্বিধায় পড়ে যায়। যদি খবরটা ছড়িয়ে পড়ে তাহলে তো আতঙ্কে আরও বড় দুর্ঘটনা হবে। রাঙ্গা বলে, তবু চেষ্টা করতে হবে। ঠিক তখনই ময়না সব শুনে ফেলে। সে কাঁপতে কাঁপতে বলে, মানে সত্যি মিসাইলটা অ্যাটাক হবে? রাঙ্গা তাকে শান্ত করার চেষ্টা করে। ভয় পাবে না, আমরা আছি তো। কিন্তু ময়না নিজেকে সামলাতে পারে না। সে চিৎকার করে নিচে দৌড়ে চলে যায়। ওদিকে সত্যজিৎ সরাসরি টুইন টাওয়ারে ফোন করে। ফোন রিসিভ করে কর্মচারী। সে কিছুই বুঝতে পারে না। সত্যজিৎ বলে, ম্যানেজারকে দিন এক্ষুনি। ম্যানেজার ফোন ধরতেই বলে, এটা গুজব, গতকালও এমন হয়েছিল। সত্যজিৎ তখন যা শুনে রাগান্বিত হয়ে যায়। বলছে, আপনি বুঝতে পারছেন না? আজকে মিসাইল অ্যাটাক হবে। 1 সেকেন্ড দেরি মানে মৃত্যু। যা শুনে ম্যানেজার হাত কাঁপতে থাকে। সে সঙ্গে সঙ্গে ঘোষণা করে দেয়, সবাই শুন, অবিলম্বে নিচে নেমে আসুন, এটাই জরুরি। অফিসে তখন অঙ্কর কাজ করছিল। সে খবরটা শুনে দৌড়ে যায় সার্থকীর কাছে। দাদা, এখনই বের হতে হবে। সার্থকী তো অবাক, বলছে, কেন? আজই তো বোনাস পাবো। অঙ্কুর রেগে গিয়ে বলে, আগে জীবন না টাকা। সার্থকী থেমে যায়। তারপর দুজনই দূরে নিচে নামতে থাকে। এদিকে বাড়ির সবাই টিভির সামনে। নিউজ রিপোর্টার বলছে, এখনও কোনো মিসাইলের সন্ধান পাওয়া যায়নি, তবে আজ অ্যাটাক হতে পারে বলে আশঙ্কা হচ্ছে। অন্যদিকে কম্পাসও হাল ছাড়েনি। সে আবার নতুন করে ট্র্যাকিং শুরু করে। হঠাৎ তার স্ক্রিনে এক অদ্ভুত সিগন্যাল দেখা যায়। এই তো কিছু একটা পেলাম। সে জুম করে দেখে সিগন্যালটা টুইন টাওয়ার থেকে নয়, বরং এয়ারপোর্টের কাছাকাছি। যা দেখে তো কম্পাস অবাক হয়ে যায়। এটা কি তাহলে টুইন টাওয়ার শুধু ভাইব্রেশন? তার মাথায় বজ্রপাতের মধ্যে একটা চিন্তা আসে, তাহলে আসল টার্গেট অন্য কোথাও। সে দ্রুত রাঙ্গাকে ফোন করে। বলছে, রাঙ্গা, টুইন টাওয়ারে কিছুই নেই, মিসাইল এয়ারপোর্টের দিকে। রাঙ্গা তো হতবাক, বলছে, কি বলছিস? কম্পাস বলে, বৃন্দা কোথায়? রাঙ্গার চোখ তো বড় হয়ে যায়। বলছে, বড় বড়ি তো লন্ডনে যাচ্ছে। সব কিছু মিলে যায় এক সুতোয়। রাঙ্গা চিৎকার করে ওঠে, বলছে, স্যার,
আমাদেরকে এক্ষুনি এয়ারপোর্টে যেতে হবে, এক্ষুনি। সত্যজিৎ আর দেরি না করে সব ফোর্স নিয়ে ছুটে যায় এয়ারপোর্টের দিকে। অন্যদিকে বৃন্দা ইতিমধ্যেই চেক ইন করে ফেলেছে। সে নিজের মনে বলে আর কিছুক্ষণ, তারপরেই সব শেষ। তার চোখে ভয়ঙ্কর আত্মবিশ্বাস। এয়ারপোর্টে পৌঁছে যায় সত্যজিৎ আর রাঙ্গা। কম্পাস লাইভ লোকেশন পাঠাচ্ছে, ওই গেট, ওইখানেই সিগন্যাল। সব দৌড়ে যায়। হঠাৎ একটা লাকেজ থেকে অদ্ভুত শব্দ, টাইমার চলছে। সবাই স্তব্ধ। কম্পাস চিৎকার করে, ডিসআর্ম করো, লাল তারটা কাটো। রাঙ্গার হাত কাঁপছে। সে চোখ বন্ধ করে তারটা কেটে দেয়। এক মুহূর্তে নীরবতা, তারপর টাইমারটা থেমে যায়। সবাই হাঁপ ছেড়ে বাঁচে। কিন্তু বৃন্দা সে কোথায়? ক্যামেরা ঘুরে দেখায় বৃন্দা দূরে দাঁড়িয়ে সব দেখছে। তার ঠোঁটে আবারও সেই রহস্যময় হাসি। এই কথাটা কতটা সত্যি তা এখনও কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। চারদিকে শুধু আতঙ্ক, বিভ্রান্ত আর অজানা এক ভয়। বাড়ির সবাই একে অপরের মুখে তাকিয়ে আছে। ঠিক তখনই সবু হঠাৎ করে বলে ওঠে, তোরা কেউ এসব বিশ্বাস করিস না, এসব গুজব, কিচ্ছু হবে না। তার গলায় আত্মবিশ্বাস থাকলেও চোখে স্পষ্ট ভয়ে ছাপ রয়েছে। কিন্তু তার সেই কথা শেষ হওয়ার আগে হঠাৎ করে ময়না দৌড়ে এসে হাজির। সে হাঁপাতে হাঁপাতে কান্না সরে বলে, গুজব না, সত্যি মিসাইল অ্যাটাক হবে। যা শুনে সবাই তো চমকে ওঠে। ময়না কাঁপতে কাঁপতে বলে, আমি নিজের কানে শুনেছি রাঙ্গামধ্যে সত্যজিৎ মিসাইল নিয়ে কথা বলছিল। তারপর হঠাৎ করে সে ভেঙে পড়ে। আমার স্বার্থ কেউ তো এখানেই আছে, ওকে বাঁচাও প্লিজ, ওকে বাঁচাও। সে চিৎকার করে কান্না করতে থাকে। চারদিকে হুলস্থুল হয়ে পড়ে। ঠিক তখনই রাঙ্গা সেখানে এসে পৌঁছায়। একলব্য অবাক হয়ে বলে, রাঙ্গা, তুই তো আমাকে কিছুই বললি না, মিসাইলের কথা একবারও বলিসনি। রাঙ্গা সবাইকে শান্ত করার চেষ্টা করে। তোরা প্লিজ শান্ত হ, এভাবে ঘাবড়ে গেলে হবে না। কিন্তু নবারণ এবার সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, তুই কি সত্যি মিসাইল নিয়ে কথা বলেছিলি? জীবনে এসব কি সত্যি? রাঙ্গা কয়েক সেকেন্ড চুপ করে থাকে, তারপর বলে, হ্যাঁ, আজকে সকাল 11:30 নাগাদ মিসাইল অ্যাটাক হতে পারে। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সবার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। একারবত তো প্রায় চিৎকার করে ওঠে, কি বলছিস তুই? রাঙ্গা তখন ধীর গলায় বলে, হ্যাঁ, সময় খুব কম, আমাদের এখনই কিছু একটা করতে হবে। সে দ্রুত বলে যেতে থাকে, ওই মিসাইলের ভিতরে আছে ভয়ঙ্কর জীবাণু। যদি সেটা ছড়িয়ে পড়ে তাহলে পুরো দেশ ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে পাঞ্জেলে নিজেকে সামলাতে পারে না। সে কান্নায় ভেঙে পড়ে। কি বলছিস রাঙ্গা? আমাদের জীবনে একের পর এক বিপদ আসছে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। রাঙ্গা একটু থেমে বলে, আমার মনে হচ্ছে বড় বৌদি এর সঙ্গে জড়িত থাকতে পারে। এই কথা শুনে সবাই তো চমকে যায়। ঠিক তখনই পাঞ্জলি কান্না করতে করতে বলে, আর কত সহ্য করব আমরা? বাচ্চাগুলো হারিয়ে গিয়েছিল, এখন আবার অঙ্কুর ওই টুইন টাওয়ারে। সে ভেঙে পড়ে, ওকে ফোনেও পাচ্ছি না, আমি আর পারছি না। চারদিকে শুধু কান্নার আতঙ্ক। ঠিক তখনই সত্যজিৎ এসে পৌঁছায়। রাঙ্গা দ্রুত জিজ্ঞাসা করে, সব ঠিক আছে তো? সত্যজিৎ বলে, হ্যাঁ, আমি সব জায়গায় খবর দিয়েছি। ঠিক সেই সময় পাশের বাড়ি এক মেয়ে এসে বলে, আপনাদের স্টোররুম থেকে কেউ খাবার প্যাকেট ফেলে রেখেছে, এভাবে নোংরা করছেন কেন? নবরণ অবাক হয়ে বলে, আমরা তো স্টোররুমেই যাই না, তাহলে এগুলো কে ফেলবে? মেয়েটি বলে, হয়তো অন্য কেউ। হঠাৎ করে সবু থেমে যায়। তারপর বলে, বৃন্দা তো স্টোররুমে গিয়েছিল। সবাই স্তব্ধ। সবু ধীরে বলে, তাহলে কি সব কিছু ওরই কাজ? অদিতি কাপা গলায় বলে, তার মানে বড় বৌদি জড়িত? রাঙ্গা আর দেরি করে না। সে বলে, চলো, এখনই স্টোররুমে যেতে হবে। সবাই দৌড়ে যায় ওইখানে। স্টোররুমে ঢুকে দেখা যায় একটা ঘর তালা মারা। একলব্য বলে, ওই দরজা ভাঙতে হবে। একটা হাতুড়ি আনা হয়, তখন তালা ভেঙে ফেলে। দরজা খুলতে ভিতরে অন্ধকার, একটা কোনায় কাপড় দিয়ে ঢাকা কিছু আছে। সবাই নিঃশ্বাস আটকে তাকিয়ে থাকে। রাঙ্গা ধীরে ধীরে কাপড়টা সরায়, আর তারপর সবাই স্তব্ধ হয়ে যায়। সেখানেই মিসাইল সংক্রান্ত সমস্ত যন্ত্রপাতি। ল্যাপটপে চলছে কাউন্টডাউন। একলব্য চিৎকার করে ওঠে, রাঙ্গা, কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। ওদিকে এয়ারপোর্টে বিশৃঙ্খলা। সবাই জানতে পেরেছে এটা হতে পারে, কিন্তু বৃন্দা সে নির্বিকার। সে বলে, যাই হোক, আমাকে আজ লন্ডন যেতেই হবে। তার চোখে কোনো ভয় নেই, শুধু একটা অদ্ভুত ঠান্ডা ভাব। ঠিক তখনই রাঙ্গা ফোন করে সত্যজিৎকে, স্যার, বৃন্দাকে আটকাতে হবে, ও এর সঙ্গে জড়িত। আমাদের বাড়ি থেকে সব কন্ট্রোল করা হচ্ছিল। সত্যজিৎ বলে, আমি এখন এয়ারপোর্টে যাচ্ছি। এদিকে কম্পাস এসে পৌঁছায়। সব দেখে সে বলে, এই মিশনটা এখান থেকে চালানো হয়েছে, কিন্তু মিসাইলটা অন্য কোথাও। পাঞ্জালি কান্না করতে করতে বলে, এটা কি এখান থেকে বন্ধ করা যায় না? কম্পাস তখন মাথা নেড়ে বলে, না, এটা থামাতে হলে মিসাইলের কাছে যেতে হবে। সে দ্রুত ট্রেকিং শুরু করে। কিছুক্ষণ পর পেয়ে যায় টুইন টাওয়ারের কাছে। সবাই চমকে ওঠে। রাঙ্গা ফোন করে, স্যার, টুইন টাওয়ারের পাশে গুদামে। সবাই দৌড়ে যায়। অন্যদিকে এয়ারপোর্টে সত্যজিৎ পৌঁছে যায়।
বৃন্দা চেক ইন করে ফেলেছে। সে হাসি মুখে বলে, কি ব্যাপার সত্যজিৎ, পথ আটকালে কেন? সত্যজিৎ তখন বলে, তুমি কি ভেবেছিলে এত সহজে পালিয়ে যাবে? বৃন্দার মুখে হাসি মিলিয়ে যায়। সত্যজিৎ বলে, তুমি হাজার হাজার মানুষের জীবন নিয়ে খেলছো, আজ তোমাকে থামাতেই হবে। বৃন্দা কাঁপতে শুরু করে, তারপর হাত করা পড়ে দেওয়া হয়। তো টিউবাস বড় বৌদি কি সত্যি সব কিছুর মূলে রয়েছে, নাকি এর পিছনে আরো বড় কেউ আছে? মিসাইল কি সত্যি থামানো যাবে? জানতে হলে পরের পর্ব অবশ্যই মিস করবেন না। সাথেই থাকুন। ধন্যবাদ।